এখন আমি জাস্ট একটু সুযোগের অভাবে আমি জড়ে পড়ে যাচ্ছি, কিন্তু এখন আমি খালি হাতে ফিরে আসতে চাই না। এই যে আমি এবারও ভাইবা দিছি, আমি গতবারও ভাইবা দিছি, এখন আমার বয়স শেষ। আফসোস লাগে যে আমি যদি আরেকটা সুযোগ পাই, হয়তো আমি নিজেকে কোনো একটা জায়গায় আমি নিজেকে পরিচিত করতে পারবো, প্রতিস্থাপন করতে পারবো। এই ছাত্র সমাজই একদিন এই দেশকে উন্নত করবে, এই দেশকে পাল্টে দেবে। সম্পূর্ণ পড়াশোনা কমপ্লিট করার পরে আমি মাত্র 2টা ভাইভাতে অংশগ্রহণ করছি। নিশ্চয়ই আমি একটা গুছানো প্রিপারেশান নিছি দেখেই আমি তো লাখ লাখ স্টুডেন্টের মধ্যে আমি ভাইভা পর্যন্ত পৌঁছাইতে পারছি। কিন্তু আমি 3টা ভাইভা দেওয়ার পরে এখন আমার বয়স সীমা শেষ। আমার মন থেকে খুব আমার আফসোস লাগে যে আমি যদি আরেকটা সুযোগ পাই, হয়তো আমি নিজেকে কোনো একটা জায়গায় আমি নিজেকে পরিচিত করতে পারবো, প্রতিস্থাপন করতে পারবো। কিন্তু আমি খালি হাতে ফিরে আসতে চাই না। আমি যেহেতু ভাইভা বোর্ড পর্যন্ত পৌঁছাইতে পারছি, নিশ্চয়ই আমি চূড়ান্ত কোনো পর্যায়ে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের আকুল আবেদন, আপনি আমাদের বয়সসীমা 35 বাড়িয়ে দিন। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে চাই। আমরা চাই তারা আমাদের জন্য সহনীয় হোক, মানবিক হোক। আমরা ছাত্র সমাজ, আমরা কোনো প্রকারের বিশৃঙ্খলা চাই না। আমরা শান্তিমূলকভাবে আমরা আন্দোলনও করব না। আমরা তাদের কাছে আকুল আবেদন করব, 2 হাত তুলে জোর করব তারা যাতে আমাদের প্রতি একটু মানবিক হোক। এটা কোনো রাজনৈতিক ইস্যু না। এই ছাত্র সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। এই ছাত্র সমাজই একদিন এই দেশকে উন্নত করবে, এই দেশকে পাল্টে দেবে। কিন্তু এই ছাত্র সমাজকে যদি এভাবে বঞ্চিত করা হয়, এইভাবে তাদের যোগ্যতা প্রমাণে বিক্ষিপ্ত করা হয়, তাহলে তো এটা আমাদের দেশের জন্য অনেক লজ্জাজনক না, দুঃখজনক। এখানে আমি একজন শিক্ষার্থী হিসাবে আসছি, আবার আমি একজন মা, এরপর আমি একজন গৃহিণী। প্রধানমন্ত্রী কিন্তু চান নারীরাই গিয়ে থাকুক। আমার সংসার সন্তান সামলি আমি আমার একাডেমিক পড়া কমপ্লিট করে পরে বর্তমানে এই প্রতিযোগিতামূলক বাজারে গুছানো একটা চাকরির প্রিপারেশান নিয়ে আমি ভাইভা বোর্ড পর্যন্ত গিয়েছি। লাখ লাখ স্টুডেন্টকে পিছনে পেলে যখন আমি ভাইভা বোর্ড পর্যন্ত গিয়েছি, তখন আমি মনে করি আমার মধ্যে ভালো একটা প্রতিভা আছে ইনশাল্লাহ। কিন্তু এখন আমি জাস্ট একটু সুযোগের অভাবে আমি জড়ে পড়ে যাচ্ছি, কিন্তু এখন আমি খালি হাতে ফিরে আসতে চাই না। এই যে আমি এবারও ভাইভা দিছি, আমি গতবারও ভাইভা দিছি, এর আগেও আমি একটা ভাইভা দিছি। সিন্ডিকেট থাকতে পারে, এখানে তো আমি শিওর না। আছে আমাদের দেশে কোটা প্রথা, লবিং, কিছু উচ্চ মাদস্থ, এগুলোর মধ্যে আমি আমার নিজের মেধাটাকে নিয়ে আগাইতে চাই। এখন আমি আরেকটা সুযোগ পাইলে আলহামদুলিল্লাহ আমার একটা গুছানো প্রস্তুতি আছে। আমি নিজেকে আবার ঝালাই করে ভালোভাবে আবার রিভিশন দিয়ে আবার প্রস্তুতি নিয়ে এরপরে মনে একটা সান্ত্বনা যে জীবনের লাস্ট স্টেজ পর্যন্ত একটা খড়কুটা ধরেও বাঁচার চেষ্টা করে যাইতেছি বা চেষ্টা করতেছি। এরপরও যদি না হয় তখন সান্ত্বনা পাবো। কিন্তু এখন জাস্ট আমি 27 বছর বয়সে আমি আমার পড়াশোনায় মাস্টার্স কমপ্লিট করছি, করে এসে আমি গুছানো একটা প্রস্তুতি নিয়ে আমি মাত্র 3টা ভাইভাতে অংশগ্রহণ করছি। এখন আমার বয়স শেষ। এখন আমি চাইলেও আবার আমি নিজেকে প্রুভ করতে পারবো না। আমি কোথাও নিজেকে আবার একটা পরীক্ষা দিয়ে আমি নিজেকে বেশি আনতে পারবো না চাইলেও।